এইচএসসি 26 ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের ফাইনাল সাজেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম মিনার। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই লাস্ট মোমেন্টে তোমার যে বিষয়গুলো ইংলিশ ফার্স্ট পেপারের একদম কিভাবে তুমি কোন কোন জিনিসগুলো দেখে যাবা এবং কোন জিনিসগুলো দেখে না গেলেই নয়, বা এখনো তোমাদের যাদের প্রস্তুতি এখনো পর্যন্ত অগুছালো বা কি পড়বে কিছু বুঝতে পারছো না, তোমাদের জন্য এই 100 মার্কের ফাইনাল সাজেশনে আমরা জাস্ট দেখাই দিব কোন কোন জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন জিনিসটা তুমি না দেখে গেলে পরীক্ষায় বড় ধরনের একটা ধরা খেতে যাচ্ছ, এবং কোন কোন জিনিসগুলো দেখে গেলে তোমার একটা ভালো ইংলিশে মার্কস চলে আসবে, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? সো একদম সবার শুরুতে আমরা যখন হচ্ছে পড়বো বা যখন আমরা সাজেশনটা দেখবো, সবার আগে আমাদের দেখা লাগবে যে ইংলিশে আসলে কি কি আসে বা তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি কি। ঠিক আছে? সো এখানে প্রথমে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইংলিশে একদম ফার্স্ট পেপার হচ্ছে 100 নাম্বারের। ঠিক আছে? ফার্স্ট পেপার হচ্ছে 100 মার্কসের। এই 100 মার্কসের মধ্যে 35 মার্কস হচ্ছে আমার 35 মার্কস হচ্ছে আমার টেক্সট বুক থেকে, অর্থাৎ আমাদের যে ইংলিশ ফার্স্ট ফর টুডে বইটা আছে, সো ইংলিশ ফর টুডে থেকে আমাদের 35 মার্কস আসবে, যেখান থেকে হচ্ছে অর্থাৎ পেসেজ থেকে আর কি এমসিকিউ আসবে 5 নাম্বারের। কোয়েশ্চেন থাকবে হচ্ছে কোয়েশ্চেন আনসার থাকে হচ্ছে 10 নাম্বার। তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট থেকে আছে 10 নাম্বার। এরপর হচ্ছে সামারি হচ্ছে 10 নাম্বার। টোটাল 40 মার্ক, 35 মার্কস হচ্ছে আমার যে টেক্সট বুক আছে ইংলিশ ফর টুডে বইটা আছে সেখান থেকে, অর্থাৎ পেসেজ থেকে আসবে। সো পেসেজ কোনটা কোনটা পড়বা এই সবগুলো জিনিস আমরা হচ্ছে দেখাই দিব। ওকে? সো এবার দেখো, তারপরে হচ্ছে আমাদের উইথ ক্লোজ আসবে 5 নাম্বারের উইথ ক্লোজ, এবং হচ্ছে 10 নাম্বারের হচ্ছে উইদাউট ক্লোজ থাকবে, যেটা হচ্ছে আনসিন পেসেজ থেকে আসবে, অ্যান্ড রিয়ারেন্স থাকবে হচ্ছে আমার আনসিন। ওকে? সো এই তিনটার জন্য কি করতে হবে আমি বলে দিব, বাট এগুলোর জন্য কোন কোন পেসেজটা তুমি পড়লে 35 মার্কসের মধ্যে এবং সর্বোচ্চ মার্কস তুমি এনশিওর করতে পারবা, বা কোন কোন পেসেজগুলো আসলে না দেখলে না, এই জিনিসটা হচ্ছে আমি আজকের যে সাজেশন ভিডিও আছে সেখানে একটু দেখবো। ওকে? সো এবার দেখো ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের রিটেন হচ্ছে 40। ওকে? সো আমাদের ওখানে 60 মার্কস, রিটেন হচ্ছে 40। এই 40-এর রিটেনের মধ্যে প্যারাগ্রাফ থাকবে হচ্ছে 10 নাম্বারের। তারপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি থাকবে 7 নাম্বারের। এরপরে হচ্ছে রাইটিং ইনফরমেশন লেটার্স অথবা ইমেল থাকবে হচ্ছে 5 নাম্বার। তারপরে হচ্ছে গ্রাফ, হ্যাঁ, গ্রাফ থাকবে 10 নাম্বারের, এবং হচ্ছে থিম হচ্ছে 10 নাম্বার। সো সরি, 8 নাম্বার। সো 100 মার্কসের ফুল ডিস্ট্রিবিউশন, ফুল সাজেশন আজকে আছে। ওকে? সো আমরা হচ্ছে এবার দেখবো সেটা হচ্ছে, দেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেসেজ সাজেশন। পেসেজ, তোমরা যেহেতু বইয়ে অনেকগুলো পেসেজ আছে, কোন পেসেজটা পড়বো, কোনটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা হচ্ছে তোমরা ফাইন্ড আউট করতে পারছো না। সো এই জন্য আমি হচ্ছে এখানে যেগুলো আসলে না দেখলেই না, তো যেগুলো তোমার দেখাই লাগবে সেই পেসেজগুলো দিয়েছি। এই পেসেজগুলো যদি তুমি অন্তত পড়ো, এমসিকিউ এমসিকিউ তারপরে হচ্ছে কোয়েশ্চেন আনসার 10 নাম্বার, এমসিকিউ 5, কোয়েশ্চেন আনসার 10, তারপরে হচ্ছে ফ্লো চার্ট আছে হচ্ছে 10 নাম্বার, এরপরে হচ্ছে আমার সামারি আছে 10 নাম্বার। টোটাল 35 মার্কসের একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো একদম শুরুতে আমরা যে ইয়াটা দেখবো সেটা হচ্ছে তোমার এডুকেশন অ্যান্ড টেকনোলজি, একদম ইউনিট ওয়ান থেকে হচ্ছে আমাদের 4টা পেজেস আছে। 4টা পেজেস থেকে আমরা দুইটা, একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। আমি একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ বলতেছি, সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই পেসেজটা যদি বই থেকে কোনো পেসেজ নাও আসে, তাহলে এই সিভিক এঙ্গেজমেন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পেসেজ। ঠিক আছে? এটা না দেখলে হবে না, এটা দেখতেই হবে। ওকে? সো সিভিক এঙ্গেজমেন্টটা দেখাই লাগবে, মানে এটার গুরুত্ব আমি জাস্ট তোমাকে বুঝাইতে পারবো না। ঠিক আছে? তো এডুকেশন টেকনোলজি এখানে হচ্ছে যেগুলো আসলে না দেখলে না, এরকমগুলোই দিয়েছি, বাট ওখানের মধ্যেও যেটা গুরুত্বপূর্ণ সে জিনিসটা হচ্ছে তোমার সিভিক এঙ্গেজমেন্ট। এরপরে হচ্ছে ভাই ইউনিট টুতে হচ্ছে আমার দুইটা, এখান থেকে দুইটা পেসেজ দিছি। একটা হচ্ছে ফোক মিউজিক অ্যান্ড হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট যেটা আছে। সো এটা তেমন একটু ইম্পর্টেন্ট না, বাট দেখে যাওয়াটা সেফ। হ্যাঁ, দেখে যাওয়াটা সেফ। তারপর ফোক মিউজিকটা একটু দেখে নিবা, বাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তারপর মানে এখানে হচ্ছে অনেকগুলো বেসিস থেকে যেটা আসলে আমার পরে যাওয়াই লাগবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি। ওকে? তারপর হচ্ছে দেখো দ্য লিজেন্ড অফ গাজী, ইউনিট 3 থেকে জাস্ট একটা পেসেজ যদি আসে, সেটা হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী। ইউনিট 3 থেকে যদি কোনো পেসেজ এসে থাকে তাহলে এটাই আসবে। ওকে?
তারপরে দেখো এরপরে ইউনিট 6 এর ড্রিমের যে পেসিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। ওকে, তো এই যে হোয়াট ইজ এ ড্রিম, তারপরে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, এরপরে হচ্ছে ফোক মিউজিক, ক্রাফট, এগুলো দেখে যাওয়া লাগবে তোমার, দেখে যাওয়া লাগবে। বাট সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেগুলো, এগুলো আমি বলে দিচ্ছি, দ্য সিভিক এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ ড্রিম, তারপর হচ্ছে ফোক মিউজিকটা একটু দেখা যেতে পারে। তারপর হচ্ছে ধরো ইউনিট 7 থেকে যদি কোনো পেসেজ আসে, সেটা হচ্ছে দ্য আনবিটেন গার্ল, এটা। ওকে, 2 স্টার দিলাম, দেখে যাওয়া লাগবে, দেখে যাওয়া লাগবে। পেসেজ বেশি নাই, বাট তোমাকে একদিন বসে জাস্ট সবগুলা পড়ে ফেলবা, একদিন বসে পেসেজের জন্য, একদিনে জাস্ট পেসেজ শেষ, 35 মার্কসের প্রিপারেশন ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। ওকে, তারপরে যেটা, তারপরে হচ্ছে আমার ফ্যামিলি রিলেশনশিপ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 8 লেসন 1, ইউনিট 8 লেসন 1 খুবই ইম্পর্টেন্ট। এ মাদার ইন মেনভিল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে ফ্যামিলি রিলেশনশিপ, এ মাদার ইন মেনভিল, তারপর হচ্ছে এই দুইটা। এরপরে হচ্ছে ইউনিট 9 এর দুইটা ইয়ে আছে, মানে হচ্ছে আরও আছে, বাট এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি ইউনিট 9 থেকে কোনো ধরনের আমার পেসেজ আসে, তাহলে স্টুম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম মোস্ট প্রবাবলি। ওকে, তো এই যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট, দেখে যাওয়াই লাগবে, দেখে যাওয়াই লাগবে। তোমার ফ্লো চার্ট, সামারি, তারপর হচ্ছে কোয়েশ্চেন আনসার বা প্রথম যে পেসেজটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলার বিকল্প কিছু নাই, তোমাকে দেখে যাওয়াই লাগবে মাস্ট। ওকে, তারপরে হচ্ছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে কনজিউমারিজম। এই যে আরেকটা, এই যে বইয়ের মধ্যে যেগুলো আসলে না দেখলে না, যেগুলো তোমার দেখে যাওয়াই লাগবে, ওকে, তার মধ্যে একটা পেসেজ হচ্ছে আমার কনজিউমারিজম, খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে বাইং বিহেভিয়ার আছে, আমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে বলা হয়েছে। তার হচ্ছে ইউনিট 11-এ, এখান থেকে একটু মোটামুটি কম, বাট যদি আসে ইউনিট 11 থেকে কোনো পেসেজ, সেটা হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা। এরপরে হচ্ছে ইউনিট 12 থেকে দুইটা পেসেজ, একটা হচ্ছে তোমার ওয়াটার এভরিওয়্যার, দ্য গ্রেটা ইফেক্ট। ওকে, দ্য গ্রেটা ইফেক্ট, অ্যান্ড এটা হচ্ছে এটা। সো আমি আরেকবার একটু জাস্ট রিভাইজ করে দিই কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার দ্য লিজেন্ড অফ গাজী, খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমার দ্য আনবিটেন গার্ল অ্যান্ড হোয়াট ইজ এ ড্রিম, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে ভাইয়া দেখো ফ্যামিলি রিলেশনশিপ, মাদার ইন মেনভিল, এত বেশি ইম্পর্টেন্ট আমি জাস্ট বুঝাইতে পারবো না। ওকে, এই দুইটা পেসিস। তারপরে যেটা, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্সের পেসিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড কনজিউমারিজম খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট, কনজিউমারিজম খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দেখো স্টোরিজ অফ গাজা, এরপরে হচ্ছে ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড দ্য গ্রেট ইফেক্ট। এখান থেকে যদি কোনো পেসেস আসে, তাহলে হচ্ছে এগুলোই আসবে। ওকে, এখান থেকে যদি কোনো পেসেস এসে থাকে ইউনিট 12 থেকে, তাহলে এই দুইটার বাইরে আসবে না, আশা করা যায়। ওকে, তারপর আমরা যে পেসেজগুলো দেখবো ভাইয়া, সেটা হচ্ছে তোমার, এরপরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সাজেশন, ইংলিশের প্যারাগ্রাফ সাজেশন। তো আমি একটু বলে রাখি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমার ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটারই একসাথে দিয়েছি। আলটিমেটলি অনেক সময় দেখা যায় ক্লাইমেট চেঞ্জ ফার্স্ট পেপারই আসে, সেকেন্ড পেপারই আসে, প্রাইস হাইক বা এরকম কোনো জিনিস, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই আসে আর কি। ঠিক আছে, সো এই জন্য তোমার যেটা করা লাগবে, সেটা হচ্ছে প্রথমেই আমি এখানে দাগাই দিব কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটাতে একটু বেশি গুরুত্ব দেওয়া লাগবে, জাস্ট তুমি মার্ক করে রাখবা। ওকে, যেটা আমি একটু ইয়ার করে রাখবো, এগুলো একটু স্পেশালি দেখবা। ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে যেটা ফার্স্ট পেপারে ফুড অ্যাডাল্টারেশন 3 স্টার দিয়ে রাখো, 5 স্টার দিচ্ছি একেবারে। ফুড অ্যাডাল্টারেশন, ক্লাইমেট চেঞ্জ, ওকে, ফোক মিউজিক, প্রত্যেকটাই আমার বোর্ডে বিগত সময় আসছে। তারপর দেখো ভাইয়া এনভায়রনমেন্ট পলিউশন, এটা তোমার কম্পোজিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, কম্পোজিশনের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, বিগত সময় আসছে। পহেলা বৈশাখ, এটাও ইম্পর্টেন্ট। আর্লি রাইজিং আসছে। ট্রি প্লান্টেশন 3 স্টার দিয়ে রাখো। ডিফরেস্টেশন 3 স্টার দিয়ে রাখো। এরপর হচ্ছে প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, মানে হচ্ছে প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ মানে হচ্ছে যেটা বাল্যবিবাহ যেটা। ওকে, এরপরে রোড অ্যাক্সিডেন্ট, পরীক্ষায় এতবার আসছে এবং এটা বর্তমানে এত বেশি রিলেটেড আমাদের সাথে, মানে খুবই দরকারি একটা প্যারাগ্রাফ। তা হচ্ছে ড্রাগ এডিকশন, খুবই ইম্পর্টেন্ট। প্রাইস হাইক খুবই ইম্পর্টেন্ট। এখানে জাস্ট আমি বোঝাইতে পারবো না, তোমার এখানে
এগুলা কত বেশি ইম্পর্টেন্ট এবং জাস্ট গুরুত্বটা আমি জাস্ট বুঝাইতে পারতেছি না, ঠিক আছে? আমার মনে হচ্ছে হয়তো কোয়েশ্চেন এটা আগে থেকে সেট করা আছে যে এখান থেকে, ওকে? তারপরে দেখো, তারপরে ভাই যেটা বলতেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা আবার আমার কম্পোজিশনের জন্য একটু দেখে দেন বা কম্পোজিশনের জন্য। তারপরে যে ডিফরেস্টেশন খুবই ইম্পর্টেন্ট, ফিমেল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, তারপরে এটা আবার কম্পোজিশনের জন্য, হ্যাঁ একটু ভালো মতো পড়বা। এরপরে ভাই দেখো ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্ট, এরপরে হচ্ছে ভিলেজ এন্ড সিটি লাইফ। পরীক্ষায় 100% যদি কোনো প্যারাগ্রাফ এসে থাকে, যদি কোনো পরীক্ষায় প্যারাগ্রাফ এসে থাকে ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, এটা এতবার এতগুলা বোর্ডে আসছে, এটা জাস্ট বলার বাহিরে, ঠিক আছে? এত বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি জাস্ট বুঝাইতে পারবো না। তারপরে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এইটা এত বেশি ইম্পর্টেন্ট জাস্ট বুঝাইতে পারবো না, জাস্ট বুঝাইতে পারবো না। তাহলে আমি যদি এখানে এগুলো হচ্ছে যেগুলো না পড়লে না, তার মধ্যেও যদি আমি তোমাকে একটু বেশি মার্ক করে দিই, যেহেতু সময় খুব অল্প, এখানে যদি একটু মার্ক করে দিই যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, গ্লোবাল ওয়ার্মিং, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে এদিকে দেখো ফুড অ্যাডাল্টারেশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, ডেফরেস্টেশন তো এদিকে আছে, এদিকে মোটামুটি ধরো এখানে একটা দেখলাম, এটুকু এখানের মধ্যে শর্ট করে দিলাম। বাট এগুলো তোমার দেখে যাবা, না দেখে যাইলে হবে না, দেখে যেতে হবে, হ্যাঁ দেখে যেতে হবে। আচ্ছা, এখন নেক্সট যাই আমরা, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার্স। ইনফর্মাল লেটার্স হচ্ছে আমরা ইনফর্মাল লেটার্স বলতে কি বুঝি? সাধারণত আমরা ফ্রেন্ডসদেরকে বা বাবাদেরকে ইনফর্মালি যে লেটারগুলো লিখি, একটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনকে বলা হয় ফর্মাল লেটার, আর এটাকে বলা হয় ইনফর্মাল লেটার, ওকে? সো ইনফর্মাল লেটার কি কি? দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দেখে যাওয়াই লাগবে। তারপর হচ্ছে এ লেটার টু ইউর ইয়াঙ্গার সিস্টার ডিসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডভাইজিং ওয়ান নট টু শেয়ার ফেক আর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া, মানে গুজব না ছড়ানোর জন্য। তারপর হচ্ছে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। তারপর হচ্ছে থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমার আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে ফেইলিওর ইন ইংলিশ কজেস। এটা অনেকবার অনেক বোর্ডে আসছে, অনেকবার অনেকগুলো বোর্ডে আসছে, ওকে? তো এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, তাহলে হচ্ছে প্ল্যান আফটার এইচএসসি, তারপরে হচ্ছে থিঙ্কিং হিপ ফর নাইস বার্থডে গিফট, এরপরে হচ্ছে কন্ডিলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ড, মানে হচ্ছে মানে হচ্ছে কনসোলিং করা আর কি ফ্রেন্ডদেরকে। তারপর হচ্ছে আনফেয়ারনেস ইন দ্য এক্সামিনেশন, তারপর হচ্ছে রিফ্রেন ফ্রম স্মোকিং, এই যে এটা। এরপরে হচ্ছে স্পেন্ড নট টু স্পেন্ড টাইম অন, এই যে এখানের মধ্যে আমি একটু জাস্ট শর্ট লিস্টেড করে দিচ্ছি, ওকে? যেগুলো মার্ক করে দিয়েছি, এগুলো যেগুলো মার্ক করে দিয়েছি এগুলা একটু বেশি দেখে যাবে, বাট সবগুলা দেখে যাবে, সবগুলো দেখে যাওয়া লাগবে। যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো একটু বেশি দেখা লাগবে, খুব ভালো মতো দেখা লাগবে, ওকে? তারপরে ইমেল, ইমেলের মধ্যে আশা করা যায় এর বাইরে আসবে না, ওকে? আশা করা যায় এর বাইরে আসবে না। তাহলে অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ফ্রেন্ড টেলিং ব্রাদার দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, খুবই ইম্পর্টেন্ট। এখানে এই পাঁচটা যা যা দিছে, অ্যাডভাইজিং ওয়ান টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, ওকে, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্টাডি সিরিয়াসলি ফর দ্য এক্সামিনেশন, তাহলে হচ্ছে কেউ একজনকে বলতে হবে। এরপর হচ্ছে ইনভাইটিং টু ভিজিট ইউর কান্ট্রি, এটাও ইমেলের জন্য। তারপর হচ্ছে অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ, এক্সামিনেশন সম্পর্কে, এটাও। এরপর হচ্ছে দ্য নেরেট দ্য বিউটি অফ বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের সৌন্দর্য বর্ণনা করে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে স্টোরি, সাধারণত এখন স্টোরি হচ্ছে আমার ইমাজিনারি স্টোরিটা একটু আসার সম্ভাবনা বেশি, ওকে? আর আরেকটা হচ্ছে আমার ক্রিয়েটিভ বা ইমাজিনারি স্টোরি, আরেকটা হচ্ছে ট্রেডিশনাল। সো ট্রেডিশনাল বলতে আমরা স্টোরি যেগুলো শিখছিলাম, ওই যে ছোটবেলা থেকে যেগুলো শিখে আসতেছি, যে কিং লায়ার অ্যান্ড হিজ ডটার, গ্রাফস অল লস অল, উইজডম অফ গাজি, দ্য ডাবস, ঠিক আছে, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, উইজডম ওভার, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ওকে? তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার যেটা দরকার সেটা হচ্ছে দ্য প্রাইস অফ, এরপর হচ্ছে এ লায়ার কাউবয়,
হ্যাঁ, মানে হচ্ছে মিথ্যাবাদী রাখালের যেটা আছে। তারপরে হচ্ছে বিউটিফুল, ইউ ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর। এরপর হচ্ছে কি হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, হ্যাঁ, অথবা দ্য সেলফিশ জায়ান্ট। এরপরে হচ্ছে দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অথবা অ্যান অনেস্ট উড কাটার। এগুলো ট্রেডিশনাল, আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি, জাস্ট দেখে যাবা, ঠিক আছে। লায়ন অ্যান্ড এ বোয়ার। তারপরে হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, থার্স্টি ক্রোড যেটা। তারপর হচ্ছে হু উইল ওয়েল দ্য কেট। ওকে, এগুলো আমাদের ট্রেডিশনাল, এগুলো আমরা আগে থেকেই পড়ে আসছি বা জানি এই বিষয়গুলো সম্পর্কে। এরপরে গ্রাপে, এর বাহিরে আসবে না, গ্রাফ এর বাহিরে আসার সম্ভাবনা কম, ঠিক আছে। তো গ্রাফ হচ্ছে, দেখো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এটা খুবই ইম্পর্টেন্ট। চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন বাংলাদেশ, লিটারেসি রেট ইন বাংলাদেশ, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, খুবই ইম্পর্টেন্ট। অ্যালোকেট দ্য টাইম অফ স্টুডেন্টস ইন ডেইলি অ্যাক্টিভিটিস, এটাও খুব ইম্পর্টেন্ট। স্পেন্ডিং টাইম অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ওকে, spending time on various activities. On the position and negative uses of internet according to the different age groups. এরপরে দেখো, on the students from different academic areas who got themselves admitted into university last year. So এই প্রত্যেকটা জিনিস বিগত বছরে একাধিকবার বিভিন্ন বোর্ডে আসছে, তো তোমার বোর্ডে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, দেখে যাওয়া লাগবে। তুমি জাস্ট আমার একটা গ্রাফের উপর ভিডিও দেওয়া আছে অলরেডি, সো কিভাবে তুমি নিজে নিজে গ্রাফ ডেসক্রাইব করতে পারবা, সবগুলো জিনিস আমি একদম হাতে কলমে ধরে ধরে ওখানে শেখা দিছি। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে পয়েম সাজেশন। তোমরা অনেক বেশি প্যারা বলতেছিলা যে ভাইয়া পয়েমের উপর সাজেশন দেন, পয়েম কোনটা পড়বো, অনেকগুলো পয়েম তো আছে, কিভাবে পড়বো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো দেখো পয়েমের উপর, পয়েমের জন্য আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েমগুলা, আমি একটা কাজ করছি, পয়েমের মানে যতগুলা পয়েম আছে সবগুলা পয়েমের একটা ক্লাসের মধ্যে আমরা সবগুলা পয়েম শেষ করছি একটা ক্লাসে। তো ক্লাসটা আমাদের এই চ্যানেলে আছে, তুমি জাস্ট দেখো যে এই চ্যানেলের মধ্যে আমরা একদম ধরে ধরে শেষ করে দিছি একটা পয়েম তুমি কিভাবে লিখবা বা কিভাবে লিখলে তুমি পয়েম হচ্ছে বা পয়েম আমরা একটা ক্লাসের মধ্যে সবগুলা পয়েম শেষ করে দিছি, ঠিক আছে। তো তুমি যদি ক্লাসটা করো তোমার এক ক্লাসে হচ্ছে সবগুলা পয়েমের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো, সো আই ডাইড ফর বিউটি, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, ইউনিট 3 লেসন 1, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। তারপর হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, দোজ উইন্টার সানডেজ, হাউ ডু আই লাভ দি। তারপরে হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1, দ্য গোস্ট অফ টম জাওয়াত, পিস ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড। এবার দেখো, ইউনিট 2 লেসন 1, ইউনিট 3 লেসন 1, ইউনিট 6 লেসন 1, ইউনিট 6 লেসন 2, ইউনিট 8 লেসন 2, ইউনিট 8 লেসন 4। এরপরে হচ্ছে ইউনিট 11 লেসন 1, ইউনিট 11 লেসন 3 এবং হচ্ছে ইউনিট 11 লেসন 4 অ্যান্ড ইউনিট 11 লেসন 4। এবার এখানের মধ্যে তোমাকে যদি আমি সবচেয়ে আরও ছোট করে দিই, কোনটা কোনটা আরও একটু বেশি করে দেখে যাব। সবার প্রথমে আমার যেটা আসবে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটা এখানে এগুলো তো সব দেখে যাবা, সবগুলা টিম দেখে যাবা। এখানের মধ্যে যেটা মুখস্থ করে যাবা, হোল্ড ফাস্ট টু ড্রিমস, অল পিপল ড্রিম, তারপর হচ্ছে দোজ উইন্টার সানডেজ, হাউ ডু আই লাভ দি, তারপর হচ্ছে কি এই যেগুলা, এগুলা এখান থেকে 3টা মতো বাদ দিছে এখানে, এগুলো দেখে যাবা, ঠিক আছে। এখানের মধ্যে আবার আরো প্রায়োরিটি লিস্ট করলে আরো কয়েকটা বিষয় আসবে, বাট না, এটুকু প্রিপারেশন তোমাকে নিয়ে যাওয়া লাগবে। ওকে, আচ্ছা, এই গেলে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন। এবার সেকেন্ড পেপারের সাজেশনে আমরা একসাথে দিয়ে দিই, এটাই ভালো হয়। যে সেকেন্ড পেপারের মধ্যে আমাদের রিটেন পার্টটা আমরা একটু দেখবো সবার শুরুতে। সেটা হচ্ছে রিটেন পার্টে আমরা জানি যে এখানে সেকেন্ড পেপারে আসলে ফার্স্ট পেপারের মধ্যে, এবার এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো ফার্স্ট পেপারের মধ্যে আমার উইথ ক্লো উইদাউট ক্লো, উইথ ক্লো উইদাউট ক্লোজ, এরপরে হচ্ছে রিঅ্যারেঞ্জ। আচ্ছা, তিনটা টপিক। এই 3টা টপিকের জন্য তুমি HSC 25, HSC
24, HSC 23, HSC 22, হ্যাঁ, অ্যান্ড এগুলা অল বোর্ড দেখে যাবা। ওকে, উইথ ক্লোজ সবগুলা বোর্ড দেখবা, সবগুলা বোর্ড, পারলে আরোগুলা, এগুলো হচ্ছে আমি লাস্ট মোমেন্টে বললাম। তোমার যদি সুযোগ থাকে 15 থেকে 25 পর্যন্ত সব বোর্ড করে ফেলবা, দ্যাটস ইট। এখানে আবার আরেকটা মজার ব্যাপার আছে, সে মজার ব্যাপারটা হচ্ছে একটা টপিক বা একটা রিঅ্যারেঞ্জ একাধিকবার বিভিন্ন বোর্ডে আসছে, একটা বছরে একাধিক বোর্ডে আসছে, ঠিক আছে? তো সবগুলা সলভ করে যাবা, সবগুলা যখন সলভ করবে তোমার এইখানে ফ্লুয়েন্সিটা বাড়বে, ঠিক আছে? তো আই হোপ এখান থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ, বুঝে বুঝে প্র্যাকটিস করবা। এরপরে ইংলিশ সেকেন্ড পেপারে রিটেন পার্টের সাজেশন আমাদের এখানে আছে, সেটা হচ্ছে ইমেল বা ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন আর কি। ওকে, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং এর সাজেশন দেওয়া আছে, প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। সো আমরা প্যারাগ্রাফের সাজেশন অলরেডি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য ওখানে দিয়েছি। সো প্যারাগ্রাফের সাজেশন হচ্ছে এখানে আর নতুন করে আমরা না দিই, প্যারাগ্রাফের সাজেশন এখানে আমরা নতুন করে না দিই, অলরেডি আমরা হচ্ছে এই প্যারাগ্রাফের সাজেশনটা আমরা দিছি একবার। তারপর হচ্ছে রিপোর্ট সাজেশন। এবার দেখো রিপোর্ট সাজেশনের মধ্যে হচ্ছে, রিপোর্টের সাজেশনের মধ্যে দেখো রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন, খুবই ইম্পর্টেন্ট। লাস্ট মোমেন্ট আমি এখান থেকে ছোট করে দেব। রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ইম্পর্টেন্স অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস গিভিং সেরিমনি অফ ইউর কলেজ, তারপরে হচ্ছে মেসিভ ফায়ার অন গার্মেন্টস ফ্যাক্টরি, এরপরে হচ্ছে সেলিব্রেশন অফ ডিফারেন্ট ডেজ, কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন, এরপর হচ্ছে কজেস অফ ফেলিওর ইন ইংলিশ, এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে দ্য ভিজিট টু 21শে বই মেলা। দেখো এই রিপোর্টগুলো দেখবা, দেখে যাবা। ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, তারপরে হচ্ছে এরপরে গার্মেন্টস ফ্যাক্টরি, গিভিং সেরিমনি, এরপরে হচ্ছে রিপোর্টস, এই যেগুলো, এগুলো একটু দেখে যাবা বেশি, ঠিক আছে, এই রিপোর্টগুলো। তারপরে সেটা হচ্ছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে ফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্স হচ্ছে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন আমরা অনেক আগে থেকেই জানি, আমরা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছি। অ্যাপ্লিকেশন লেখার স্ট্রাকচারটা আগে তুমি জেনে নেবা। ওকে, তাহলে ফর এ সিট ইন কলেজ হোস্টেল একটা সিটের জন্য অ্যাপ্লিকেশন। ফর এ ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাবের জন্য অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে টু ইনস্টল মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখো অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ ফর দ্য উইক স্টুডেন্টস, টু সেট আপ এ স্মার্ট বোর্ড ইন এ ক্লাসরুম, establish an English language club, এরপর হচ্ছে ইউজ দ্য কলেজ গ্রাউন্ড ফর দ্য সায়েন্স ফেয়ার, ঠিক আছে, সিক পারমিশন নিয়ে। তারপর হচ্ছে অ্যাডমিশন অন টিসি, এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। স্মার্ট সাউন্ড সিস্টেম অ্যাট ইউর ক্লাসরুম, তো মাল্টিমিডিয়া ক্লাসরুম, দেখো তো এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে হচ্ছে স্মার্ট বোর্ড, এরপর হচ্ছে স্মার্ট সাউন্ড সিস্টেম, মোটামুটি এগুলো এক প্রকারের একই টাইপের, সিমিলার টাইপ। ওকে, তারপরে দেখো ভাইয়া, তারপরে সেটা হচ্ছে ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখো ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তাহলে কি কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস দরকারি। তারপরে দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন কলেজ ক্যাম্পাস, মানে হচ্ছে কি এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ফর ওপেনিং আ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এরপরে দেখো অনলাইন বার্থ সার্টিফিকেট, এরপর হচ্ছে ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, তো লাইব্রেরি ফ্যাসিলিটিস বা ইয়ার মধ্যেও তুমি এগুলো বলতে পারো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টু হিম ফর এ স্টিপেন্ড। ওকে, সো এইগুলা মোটামুটি তোমার জন্য দরকারি। এরপরে যেটা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের কম্পোজিশন, যেটা নিয়ে তোমরা অনেক বেশি বলতেছিলা যে কম্পোজিশন সাজেশন দেন। কম্পোজিশন হচ্ছে আমাদের 19 সালের পর থেকে 20 সাল অটোপাস গেছে, 21, 22, 23, 24, 25, 21, 22, 23, 24, 25, 26, প্রায় 6-7 বছর, প্রায় 6 বছর মতো আমার কম্পোজিশন আসে নাই,
26 ব্যাচই হচ্ছে অনেক বছর পরে কম্পোজিশন লিখতে যাচ্ছে। সো এখানে কম্পোজিশনের মধ্যে তোমরা হচ্ছে প্যারাগ্রাফগুলো ভালো করে পড়লে ওখান থেকে কম্পোজিশন অনেক কনসেপ্ট পেয়ে যাবা। বাট তারপরে আমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বর্তমানের সাথে রিলেটেড কম্পোজিশন আছে, সেটা হচ্ছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এগুলো আমরা আগে থেকেই পড়ে আসছি। মাই ফেভারিট পার্সোনালিটি বা মাই ফেভারিট পয়েট, হ্যাঁ। তারপরে হচ্ছে ইউর এম ইন লাইফ, তারপর হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ, দেশপ্রেম, এরপর হচ্ছে ফ্লাডস ইন বাংলাদেশ, হিস্ট্রিক্যাল প্লেস ইউ ভিজিটেড, এবং এনভায়রনমেন্ট পলিউশন। এগুলো দেখে যাবা, ঠিক আছে, এগুলো দেখে যাবা। সো কম্পোজিশনের পার্টটা হচ্ছে তোমার এটার জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে যাবা জাস্ট। সো এই গেল হচ্ছে আমাদের ফুল প্রিপারেশন। তোমরা যেটা করবা সেটা হচ্ছে ধরে ধরে এখান থেকে তোমার কি শেষ হয়েছে কি হয় না এই জিনিসগুলো দেখে ভালো মতো পড়াশোনা শুরু করে দাও এবং একটা গুছিয়ে প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। সো আই হোপ ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো ভালো থেকো, সুস্থ থেকো, সবার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। জাস্ট নিজের প্রতি ভরসা রাখো, ভয় পাওয়া যাবে না, একটু বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।